হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। খুব সুন্দর করে তোমরা আজকের দিনটা পালন করো। হ্যাপি দিওয়ালি সবাইকে। খুব সুন্দরভাবে তোমরা সেলিব্রেট করো, আনন্দ করো, অনেক অনেক বাজি ফোটাও, কিন্তু অবশ্যই সেফলি। আমরাও এই বছর সেরকম একটা আনন্দ করতে পারবো না, কারণ যদিও আমরা বাজি ফোটাচ্ছি, বা গতকালের ভিডিও তো দেখেছিলে, ভূত চতুর্দশীর দিন অনেক রকমের বাজি ফোটানো হয়েছে, আজকেও ফোটানো হবে, কিন্তু অন্যান্যবারের মতন সেরকমভাবে আর কি সেলিব্রেট করবো না, বা প্রদীপ, মোমবাতি এসব জ্বালাতে পারবো না। তো যাই হোক, সকালবেলা দেখতেই পেলে ঘুম থেকে উঠেই চা, রুটি, আলুর তরকারি এসব বানানো হলো। তো মেয়েকে খেতে দিলাম আলুর তরকারি আর রুটি, আর আমি একটু পরে খাবো। মা রুটিগুলো আমাদের ভাজছে, আমি বেলে দিলাম, আটা মেখে বেলে দিলাম, আর আলুর তরকারিটা আমি বানিয়েছি। আর তারপরে মা এখন আমাদের রুটিগুলো আর কি ভাজছে। আর মেয়েকে খেতে দিয়ে আসলাম, কারণ ওর খিদে পেয়ে গেছে। তো ওকে খেতে দিয়ে আমি চলে এসেছি বাইরে। কালকে দেখলে বারান্দায় কতগুলো কাপড় সেই সন্ধেবেলা ধুয়েছিলাম। আজকে দেখো কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি। খুব একটা এই সাইডটায় রোদ নেই, কিন্তু কিছুক্ষণ বাদে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি রোদ আসবে, সেই জন্যই সব কাপড়গুলো আমি মেলে দিলাম। আমাদেরও আছে কিছু, আর বেশিরভাগ কাপড় হলো আমার হাজব্যান্ডের। ও কালকে এসেছে, তখন কাপড়গুলো নিয়ে এসেছে। তো সপ্তাহের প্রত্যেকটা দিনই ওর ডিউটি থাকে, মানে অফিসে কাজ থাকে, তো সেই জন্য কাপড় কাচতে সময় পায় না। রবিবার করে কাপড় কাচে, রবিবারের জন্যই কাপড়গুলো কিন্তু জমিয়ে রাখে। আর কালকে যেহেতু রবিবারে ও লাটাগুড়ি এসেছে, সেই জন্যই কিন্তু আর কাপড় জামা ধুতে পারিনি, সব কাপড়গুলো নিয়ে এসেছে। তো বাড়িতে আসার পরে আমি কাপড়গুলো ভালো করে ধুয়ে দিলাম। তো আজকে রোদে দিয়ে একদম শুকিয়ে গুছিয়ে ব্যাগে ভরে দেবো। তো ওদিকে কাপড় মেলে এসে আমি বিছানা তুলে একদম দেখতেই পেলে বিছানা টান করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, মাও খেতে ডাকছিল। তো বিছানাটা আগে গুছিয়ে নিয়ে তারপরে দেখো খেতে বসেছি। মেয়ে একাই খাচ্ছে মোবাইল দেখতে দেখতে, আর আমরা দুজন অনেক দিন বাদে এভাবে একসাথে খেতে বসেছি। টাটা। হ্যাঁ, টাটা। তারপরে আমার হাজব্যান্ড আর মেয়ে দুজনে হলো বাজারে টুকটাক বাজার করতে। আর আমি ভাবলাম এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘরটা ঝাড় দিয়ে একদম বাইরের সিঁড়িটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কালকে রাতে না আমার মেয়ে আর কি ওই পার্সেল এসেছিলো যে তোমাদের দেখিয়েছিলাম, সেই পার্সেলের মধ্যে থার্মোকল ছিল, সেগুলো নিয়ে সারা মানে সন্ধে ভরে খেলেছে। থার্মোকল টুকরো টুকরো করে ছিঁড়ে গোটা ঘরে একাকার করে রেখেছে। রাতে একবার ভালো করে ঘর ঝাড় দিয়েছি, এখন সকালবেলা আবারও ভালো করে ঝাড় দিয়ে দিলাম। আর থার্মোকলগুলো একদমই মানে যেতে চায় না, হাওয়ায় আর কি যেদিকে হাওয়া পায় সেদিকেই উঠতে থাকে। অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে ভালোভাবে ঘর আর ঝাড় দিয়ে ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে নিই। কালকে তো দেখেছিলে আমরা কত বাজি আর কি ফুটিয়েছিলাম, তো গোটা উঠোন ভরেছিল। ওই রাতের বেলা তো আর ঝাড় দেওয়া সম্ভব হয়নি, তো আজকে সকাল সকাল ঝাড় দিয়ে নিলাম। আর যে তারাবাতি স্টিকগুলো ছিল আর কি জ্বালানোর পরে, তো সেগুলোও লোহা আর কি, তো সাইড করে একদম এক সাইডে আর কি ফেলে দিয়ে আসলাম। তো ওদিকে গুছিয়ে মা বললো একটু মশলা করে দিতে আর কি। মিক্সচার গ্রাইন্ডারটা নতুন কালকেই এসেছে দেখেছো, তো ওটাতেই আজকে ফার্স্ট টাইম আর কি কালী পুজোর দিন উদ্বোধন করলাম। আজকে প্রথম মশলা বানাচ্ছি। আর এদিকে আমার মেয়ে আর হাজব্যান্ড চলে আসলো। তো ঠাকুরের জন্য দেখো সন্দেশ নিয়ে এসেছে, মা বলে দিয়েছিল যে পুজো দেবে, তো সন্দেশ নিয়ে আসতে, ঠাকুরের জন্য সন্দেশ আনলো। আর এদিকে মাংস এনেছে, চিকেন, তার সাথে পেঁয়াজ আর হলো লেবু, রসুন, এসব বাজার করে নিয়ে চলে এসেছে। মা ওদিকে কুয়াশ আলুর তরকারিটা রান্না করছে, তো কুয়াশ আলুর জন্য আদা, জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে দিয়ে আসলাম মিক্সচার গ্রাইন্ডারে। এসে তারপরে দেখো আমি এদিকে কুয়ার পরে চলে এসেছি ভালো করে শাকগুলো ধুয়ে নিতে। লাল শাক রান্না হবে। আমি এর আগের দিন লাল শাক এনে সমস্ত লাল শাক বেছে সুন্দর করে প্লাস্টিকে ভরে আর কি আমি ফ্রিজে রেখেছিলাম, তো ওটাই বের করে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। তো এবার মা আগে আর কি লাল শাকটা রান্না করলো। তারপরে দেখো এদিকে চিকেনটাও ধুয়ে বেছে একদম পরিষ্কার করে দিয়েছি, আর মশলা সব রেডি করে দিয়েছি। তো এখন মা চিকেনটা রান্না করছে। এদিকে আমি সিজার জন্য ফলের রস বানাচ্ছি। এই দেখো ফ্রুট জুস খেয়ে দেখো তো, মোসাম্বিল
কেমন লাগে? মিষ্টি? লবণ লাগবে? বুঝতে পারছি না। খেয়ে নাও তাহলে এমনি এমনি। তুমি একটু খেয়ে দেখো। দেখো ছিবড়াটা ছেঁকে নিয়ে দিলাম। এবার ভালো হয়েছে? তো এদিকে দেখো চিকেনের একদম লাল লাল ঝোল রেডি হয়ে গেছে। খুব বেশি ঝোল ছিল না, হালকা ঝোল করেছিল। তো এদিকে আর মেনুর মধ্যে ছিল লাল শাক আর হলো কোয়াশ আলুর তরকারি। তো এগুলোই ছিল আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে এদিকে মা টুকটাক কাজ করছিল আর আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো একদম মন ভরে পুজো দিয়ে নিলাম। আজকে অনেক ফুল ছিল, আমাদেরও গাছের ফুল ছিল, তারপরে পৃথা আরও অনেকগুলো ফুল দিয়েছিল, মানে ওর বাবা এনে দিয়েছিল আর কি। তো পুজো দিয়ে দুপুরবেলা রেস্ট করলাম, কিছুক্ষণ খাওয়া দাওয়া সেরে রেস্ট করে সন্ধে হয়ে গিয়েছিল। তো এই যে দেখো পৃথার বাবা এদিকে লাইটিং করেছে, আর আমাদের লাইটিংটা নষ্ট হয়ে গিয়েছিল, তো লাইটিং নতুন করে আর কেনা হয়নি। আর এবছর মন মেজাজও ভালো নেই সেরকম একটা, তো লাইটিং সেরকম করা হয়নি। আর মা একা একাও লাইটিং এসব পারে না, মারও শরীরটা ভালো নেই, তো সেই জন্য লাইটিং করা হয়নি। মেয়ে বায়না করছিল অনেকবার, তো যাই হোক আর আনা হয়নি, সেই জন্য আর লাগানোও হলো না। আবার এর পরের বছর না হয় দেখা যাবে। তো এই বছর লাইটিং আর হলো না। তো কালকে 14 প্রদীপ দিয়েছিল, আজকে দেখো মা মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে। অন্যবার তো এইসব কাজগুলো আমিই করে থাকি, আমার ভীষণ ভালো লাগে এরকমভাবে দীপাবলির দিন বা তার আগে ভূত চতুর্দশীর দিন প্রদীপ তারপর মোমবাতি জ্বালাতে খুবই ভালো লাগে। কিন্তু এবছর এগুলো পারবোই না করতে, তো সেই জন্য কিন্তু মা করছে। কারণটা হলো তোমরা তো জানো আমাদের কাল ওষুধ চলছে, আমার শাশুড়ি মা মারা গেছেন 1 বছর হয়নি, কাল ওষুধ চলছে সেই জন্য। তো মা সুন্দর করে আর কি সমস্ত জায়গায় একদম কালকে যেভাবে প্রদীপ দিয়েছিল আজকে মোমবাতি জ্বালিয়ে দিল। তারপরে আমরা ঘরে এসে একটু চা খেলাম, খেয়ে এদিকে মেয়ের বায়না ছিল যে আজকে আবার বোম ফাটাবো, আর অনেকগুলো বোম ছিল, কালকে অর্ধেক ফাটানো হয়েছে। তো আজকে দেখো এই যে এই রং মশালগুলোর বাবার সাথে যে দুপুরবেলা গিয়েছিল বাজারে, রং মশাল কিনে এনেছে একটা গোটা প্যাকেট, তো সেগুলো জ্বালাবে। তো বায়না করছিল, তারপরে আর ও কিন্তু একা একা পারে না, ও ভয় পায়, তো একজনকে সাথে ধরলে তবেই পারে। তো এই যে দেখো ওর বাবার সাথে বসে রং মশাল জ্বালাচ্ছে, আর রং মশালটার মধ্যে দেখো কি সুন্দর কালার, একবার সবুজ একবার লাল, ভীষণ ভালো লাগছিল। তো ওর বাবার সাথে কখনো জ্বালায় কখনো আমার সাথে জ্বালায়, ও একা একদম ভয় পায়, এখনও অতটাও পারে না। তো চলো এবার আমাদের আজকে আবার অনেক রকমের বোম আছে, সেগুলো একটা একটা করে ফাটানো হবে। এদিকে প্রথমে রং মশাল ফাটানো হলো, তারপরে আমি তারাবাতি এদিকে জ্বালাচ্ছি, এরপর আরও অনেক বোম আছে, তোমরাও দেখতে থাকো। একটা একটা করে সমস্ত বোমগুলো কিন্তু ফাটানো হবে। দেখো ত্রিভুবন প্রাণীর উৎসবে অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন প্রাণীর উৎসবে অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দ্বীপে আলোর মালা সমারোহের ক্ষণে
তারপরে দেখো কালকের মতো আবার রাস্তায় এসেছি। আমাদের বাড়ির অপোজিটে যে পুলিশ ফাঁড়ি, ওখানেও কি সুন্দর লাইটিং করেছে। তো ওরাও বোম ফাটাচ্ছিল, তো ওটা দেখতে দেখতে আমরাও রাস্তায় চলে এসেছি। এসে দেখো এখানে আমি তারাবাতি, রং মশালা এসব জ্বালাচ্ছিলাম। আর এবার হচ্ছে তুবড়িও কিন্তু আবারও রাস্তার মধ্যে জ্বালানো হবে। তো এদিকে আমাদের সমস্ত রকমের বোম সমস্ত জ্বালানো কমপ্লিট। এবার পৃথাদের আরও অনেক কিছু এনেছিল আর কি ওর বাবা, তো সেগুলোই এখন জ্বালাচ্ছে। এই যে দেখো তুবড়ি, যেটা আমাদের আনা হয়নি আর কি, তো পৃথার বাবা এনেছিল, তো তুবড়িটা জ্বালালো। তো ওরা বোম ফাটাবে, আমাদের আবার ডাকছিল, তো বারান্দায় আসলাম, এসে দেখছিলাম। তবে এই যে এই বোমগুলো আমার প্রচণ্ড ভয় পায়। সবাই ওরা করছিল, আমার হাজব্যান্ড, আমার মা, ওইদিকে পৃথার বাবা, প্রবীরদা, সবাই। এই যে চকলেট, এগুলো চকলেট না, এগুলোকে লঙ্কা বোম বলে। তো এগুলো ফাটাচ্ছিল, আমার তো ভীষণ ভয় লাগে। তো আমরা দূরের থেকে দেখছিলাম। আমি তো ওগুলো কোনোদিনই মনে হয় ফাটাতে পারবো না, প্রচণ্ড ভয় পাই। তবে এই তুবড়িটা বেশ সুন্দর লাগছিল, বিশাল বড় সাইজের তুবড়ি। তো এইসব বোম জ্বালানোর পরে দেখো ফানুস এনেছিল, তো ফানুস ওড়ানো হবে। তো এই 3 বছর হয়ে গেল, প্রত্যেক বছরই কিন্তু আমাদের কালী পুজোর সময় ফানুস ওড়ানো হয়। তো এই বছরও নিয়ে এসেছে, পৃথার বাবাই এনেছে। তো এই যে আমার হাজব্যান্ড আর পৃথার বাবা, ওরা দুজনে মিলে এটা রেডি করছিল। আর আজকে হাওয়াটা খুব কম ছিল, সেই জন্য আর কি ভালোভাবে মানে উঠছিল না প্রথম দিকে, কিন্তু পরে কিন্তু খুব সুন্দরভাবেই ফানুস ওড়ে। তোমরা দেখতে থাকো ভিডিও, তাহলে কিন্তু বুঝতে পারবে। সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে। তো দেখতেই পেলে কি সুন্দর করে ফানুস আকাশের একদম উপরে উড়ে গেল। এই যে এখনও দেখো দেখা যাচ্ছে, আমি অনেকক্ষণ এটার ভিডিও করেছিলাম, তো যতক্ষণ পর্যন্ত আর কি দেখা যাচ্ছিল। তো অনেকটা আকাশে উঁচুতে আর কি উড়ে যাওয়ার পরে কিন্তু আর একদমই দেখা যাচ্ছিল না। তো ফানুস উড়িয়ে তারপরে চলে এসেছিলাম বাড়িতে, কারণ আমাদেরকে ডিনার করতে হবে। আর আজকে কোথাও সেরকম একটা ঘুরতেও যাওয়া হয়নি। আমাদের ক্রান্তি মোড়ে পুজো হয়েছে, ক্রান্তি মোড়ে, তারপরে আমাদের ওই পাড়াতে পুজো হয়েছে, কিন্তু যাওয়া আর হলো না। তো যাই হোক, বাড়িতেই আমরা আজকে খুব সুন্দর করে আর কি এই দিওয়ালি সেলিব্রেট করলাম, বোম ফাটিয়ে মোমবাতি জ্বালিয়ে সবাই মিলে সেলিব্রেট করলাম। তারপর রাতে আমরা ভাত খেলাম, আর মাংস তো ছিলই, ভাত খেলাম। আর হাজব্যান্ড খেয়েছে হলো পরোটা। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে এখন আর কি আমরা শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই টাটা, বাই বাই অ্যান্ড গুডনেস, সুইট ড্রিম।